নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি তেলাপিয়া মাছের ঝাল রান্না করব। কিভাবে করব চলো দেখতে থাকো। মাছটা আমি আগে কেটে নিয়ে এসেছি, তোমাদের সাথে সেটা দেখালাম না। এরপর থেকে আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি 4টে মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর মাছটা কিন্তু আমি আর এর থেকে পিস করিনি। আর মাছের গায়ে দেখো এরকম করে আমি কেটে নিয়েছি, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। প্রতিটা মাছই কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি। প্রথমে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, প্রতিটা মাছের উপরে এইভাবে হলুদ ছড়িয়ে দিলাম। 1 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এইভাবে তেলটা দেওয়ার কারণ হলো আমার হলুদ লবণটা মাখতে কিন্তু খুব সুবিধা হবে। এবার মাছের মধ্যে আমি হলুদ ও লবণটা মাখিয়ে নিচ্ছি। মাছ অনেক রকমভাবে রান্না করে, একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। পুরো এই যে কেটে রেখেছি, এর মধ্যে কিন্তু হলুদ লবণটা ভালো করে ঢুকে যাবে। আর মাছটা রান্না করবার খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে আমি খুব সাধারণভাবে তোমাদের মাছটা রান্না করে দেখাবো। এবার আমি মাছটা 5 মিনিট এক সাইডে রেখে দিলাম। এর মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। একটা আমি মিক্সচারের বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 5টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। 3 কোয়া আদা কুচি, 10 পিস রসুনের কোয়া, মাঝারি সাইজে পেঁয়াজ কুচি, এর সাথে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। ইচ্ছে করলে তোমরা টমেটোটা কিন্তু আলাদাও করে নিতে পারো, কিন্তু একসাথে করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার মশলাটা আমি মিক্স করে নিয়ে আসছি। বন্ধুরা, এখানে মশলাটা একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এইভাবেই কিন্তু মিহি পেস্ট করে নেবে। আমি মিক্সচার করেছি, তোমরা ইচ্ছা করলে পাটায়ও করে নিতে পারো। এবার একই সাথে আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। 1 চামচ জিরার গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। যতটা জিরার গুঁড়ো নেবা তার হাফ কিন্তু ধনিয়ার গুঁড়ো নেবে। হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। আর আলাদা করে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ 5টা লঙ্কা দিয়েছি, খুব ঝাল কিন্তু। আর তোমরা যদি একটু ঝাল পছন্দ করো তাহলে এর সাথে একটু লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারো। সব মশলাগুলো একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প জল দিয়ে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এইভাবে গুঁড়ো মশলাটা আগে থেকে রেডি করে রাখলে কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ আসে। আর মশলাটা এরকমভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে। জাম থাকলে কিন্তু কষানোর সময় সেই জামটা থেকেই যায়, আর খাওয়ার সময় কিন্তু একটুও ভালো লাগবে না যদি জামটা মুখে পড়ে। এখানে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলাটা আমি এক সাইডে রেখে দেবো। আর এইভাবে রেখে দিলে কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ আসে। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। মাছটা ভাজার আগে কিন্তু এইভাবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছটা নিচে দিয়ে লেগে যাবে। একে একে মাছগুলো দিয়ে দিলাম। এখানে সব মাছ একসাথে ভাজা যাবে না, তাই আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব। মাছগুলো বড় সাইজে, তাই দুটো করে ভাজছি। তোমাদের যদি এর থেকে ছোটো থাকে তাহলে 3টে বা 4টে মাছও কিন্তু ভেজে নিতে পারো। এবার মিডিয়াম আগুনে আমি 3 মিনিট হালকা লাল করে মাছটা ভেজে নেব। বন্ধুরা, মাছটা 1 পিঠ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উল্টিয়ে এই পিঠটাও এইভাবে ভেজে নেব। আর এইভাবে কেটে দেওয়াতে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এইভাবে করলে মশলাটা মাছের ভিতরে ঢুকে যাবে আর মাছটাও খেতে খুব ভালো লাগবে। কথা বলতে বলতে মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার মাছটা তুলে নিলাম। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। একইভাবে সব মাছ ভেজে নিয়েছি। আর কড়াইতে অনেকটাই তেল রয়েছে, তাই আলাদা করে আমি আর তেল দেব না। এখানে একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে দিলাম। 2 সেকেন্ড আমি ভেজে নেব। শুকনো লঙ্কা ও তেজপাতাটা 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে আমি মশলাটা করে রেখেছিলাম, মানে আদা লঙ্কা পেঁয়াজ রসুন ও টমেটোটা বেটে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। বাটির মধ্যে অনেকটাই মশলা লেগে আছে, তাই এই মশলাটা কিন্তু আমি নষ্ট করব না। বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটা তেলের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। মশলাটা এবার আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর মিডিয়াম আগুনে মশলাটা কষাবেন। খুব বেশি জোরে আগুন দিলে মশলাটা নিচে দিয়ে লেগে যেতে পারে। কোনো রান্নার মধ্যেই কিন্তু লেগে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এখানে মশলাটা আমি 4 মিনিট কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানো সুন্দর হয়েছে। মশলা থেকে কিন্তু ভাজা একটা গন্ধ বেরিয়েছে, আর দেখো গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার যে আমি গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। গায়ে অনেকটাই মশলা লেগে আছে। বাটিটা ধুয়ে অল্প জল দিলাম।
এবার মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আরও আমি 4 মিনিট কষিয়ে নেব। আর এখন কিন্তু মিডিয়াম আগুন দেবো, মিডিয়াম আগুনে মশলাটা কষাবো। মশলাটা কষানো যত সুন্দর হবে আমার মাছটা খেতে কিন্তু তত ভালো লাগবে। অনেকে তো অনেক রকমভাবে মাছ রান্না করে, একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মশলাটা এখানে 4 মিনিট মিডিয়াম আগুনে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়েছে কীভাবে বুঝবে, এখানে দেখো মশলাটা কিন্তু একদম দানা দানা পাকিয়ে গেছে, মানে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। আর মশলা গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে গরম জল দিতে, ঠান্ডা জল দিলে ঝোলটা ফুটতে দেরি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এবার জলের সাথে ঝোলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখানে আমি খুব বেশি জল দেবো না, কারণ ঝোলটা আমি বেশি রাখবো না। আর এই মাছের ঝোলটা একটু মাখো মাখো হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ঝোলটা আমি 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর মাছটা দেওয়ার আগে ঝোলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নেবে। এবার একটা একটা করে আমি মাছ দিয়ে দিলাম। যদি না ফুটিয়ে আমি মাছটা দিই তখন কিন্তু মাছটা একদম খেতে ভালো লাগবে না। মাছটা একটু ঝোলের সাথে নেড়ে চেড়ে নিলাম। মাছটা আমি আরও 5 মিনিট জাল দিয়ে নেব, তাহলে ঝোলটা কিন্তু মাছের মধ্যে ঢুকে যাবে আর মাছটাও খেতে ভালো লাগবে। এইভাবে রান্না করে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমি যেভাবে মাছটা রান্না করলাম, তোমরা যদি সেভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে কীরকম লাগলো। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এবার এইভাবে মাছটা আমি আরও 3 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এর থেকে ঝোলটা কিন্তু আমি আর টানাবো না। বাট এর মধ্যে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি গরম মশলা দিয়েছি। আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাও দিতে পারো। এখন কিন্তু ধনেপাতা খুব সহজেই পাওয়া যায়, পাতা দিলেও কিন্তু তেলাপিয়া মাছটা খেতে খুব ভালো লাগবে। গরম মশলাটা ঝোলের সাথে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মাছটা এভাবে কেটে নিলে মাছের ভেতরে দেখো মশলাটা ঢুকে গেল, আর মাছটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে এইভাবে রেখে দেবো। 2 মিনিট পর মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এর উপর থেকে আমি তেজপাতাটা ফেলে দিলাম। তেজপাতার গন্ধটা কিন্তু মাছ নিয়ে নিয়েছে, এখন কিন্তু তেজপাতাটা না থাকলেও অসুবিধা হবে না। আজকে আমার এই রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।